আমি গেলাম উপরে, দোতলা এবং তিনতলায় দুইটা ফ্লোরে হামের জন্য বেড আছে। কিন্তু আমি যে জিনিসটা আমি দেখলাম সেটা হলো আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালে হামের টোটাল মানে হামের চিকিৎসা করার মতো টোটাল বেডের সংখ্যা এখানে হলো 70টা, এবং এই 70টা বেডে বর্তমানে ভর্তি আছে 675 জন। এই ফিগারটা মনে হয় গতকাল পর্যন্ত। তো এর সাথে আরো 217 যোগ হবে, হ্যাঁ, তার মানে 875 জন। 70 হলো ক্যাপাসিটি এই হাসপাতালের, রোগী আছে 817, 875। তাহলে অকুপেন্সি রেট কত পার্সেন্ট? প্রায় প্রায় 10 গুণ বেশি। হ্যাঁ, অকুপেন্সি রেট হলো এখানে 1000%। এই ছোট্ট একটা মেসেজ, এইটাই যথেষ্ট বোঝার জন্য যে আমাদের এই মেডিকেল কলেজ হাসপাতালে যেসব ডাক্তার, নার্স, অন্যান্য যারা স্বাস্থ্য কর্মী আছে, তারা যেভাবে দিনরাত পরিশ্রম করতেছে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে মানে স্যালুট দিতাম। এটা একটা অসাধ্য সাধন তারা করতেছে। আমি অনেক মায়ের সাথে আলাপ করেছি, অনেকগুলো রোগী দেখেছি। আর একটা দর্শনীয় যে ব্যাপারটা, লক্ষণীয় ব্যাপার, সেটা হলো যে শিশুর হাম হওয়ার কথা না, যেমন 9 মাসের থেকে নিচের বয়সের শিশুর তো হাম হওয়ার কথা না। একটা শিশুর কথা ছিল যে তার মায়ের বুকের দুধ খাবে 6 মাস বয়স পর্যন্ত, এবং বুকের দুধ থেকে তারা পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি হামের বিরুদ্ধে প্রতিষেধক যেটা সেটা পাবে। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। এবং আমাদের এখানে যারা ডাক্তার সাহেব, ওনাদের অবজারভেশন, ওনারা আলাপ করে দেখেছে যে অনেক বাচ্চাই এরা ব্রেস্ট ফেড, বুকের দুধ খাওয়ায় না, এদেরকে বটল ফিড করে। হ্যাঁ, এইটা একটা, আমি বলবো যে হামের যে বর্তমান প্রাদুর্ভাব, এমনিতেই তো বিগত 2টা রাউন্ড টিকা দেওয়া হয় নাই, তার ফলে এই শিশুরা আনপ্রোটেক্টেড। প্লাস এই শিশুরা মায়ের কাছ থেকে তেমন কোনো অ্যান্টিবডি পায় নাই। প্লাস এই শিশুরা নিজেরাও মালনিউট্রিশনে ভুগতেছে। আমরা জানি যে মালনিউট্রিশনে যদি কোনো শিশু ভোগে, তখন তার যে কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটা সাধারণ শিশুর থেকে অনেক বেশি। এতগুলো কম্বিনেশন, এই ফ্যাক্টরগুলো কম্বিনেশন হয়ে আজকে হামের প্রাদুর্ভাবটা এই পর্যায়ে চলে আসছে। আর একটা লক্ষণীয় ব্যাপার আমি আগেও বলেছি, সেটা হলো আমাদের দেশের যে হেলথ সিকিং বিহেভিয়ার, আমরা একেবারে চরম পর্যায়ে না যাওয়া পর্যন্ত ডাক্তারের শরণাপন্ন হই না। অনেক ক্ষেত্রেই এখানে আমি লক্ষ্য করলাম যে শিশুরা যখন তাদের নিউমোনিয়া ডেভেলপ করে এবং নিউমোনিয়া মারাত্মক অবস্থায় চলে যায়, বুক ওঠানামা করে, তখন বাবা মা শিশুকে নিয়ে চলে আসে এবং নিয়ে তারা প্রথমে হয়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কিন্তু শিশুর অবস্থা এমনই খারাপ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা ডাক্তার আছে তারা হয়তো মনে করে যে শিশুর পরিপূর্ণ চিকিৎসা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নাও হতে পারে। তখন তারা বাদ বিচার না করেই সব শিশুকে এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তো এখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে, যেহেতু উপজেলা হাসপাতালগুলোতে রোগীরা তেমন ভর্তি হচ্ছে না, আর ভর্তি না হওয়ার একটা বড় কারণ হলো শিশুরা দেরি করে আসছে, সিভিয়ার সিমটম নিয়ে যাচ্ছে। এই কারণে আমাদের এই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল আজকে অকুপেন্সি রেট, অন্তত হাম যেখানে চিকিৎসা হয়, প্রায় 1000%। এইটা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো হেলথ সিস্টেমে এটা একটা অসাধ্য ব্যাপার। এত রোগীর সেবা দেওয়া, একটা হাসপাতাল যার অরিজিনাল প্ল্যান ছিল 70টা রোগীকে সেবা দেওয়া, হ্যাঁ, এটা অসাধ্য। এরা অসাধ্য সাধন করার চেষ্টা করতেছে। ওষুধ যতটুকু পারতেছে সাপ্লাই করতেছে, যতটুকু খাবার পারতেছে সাপ্লাই করতেছে। আমি বলবো না যে পরিপূর্ণভাবে পারতেছে, অত্যন্ত অপর্যাপ্ত, এবং অপর্যাপ্ততার কারণ যা প্রয়োজন ছিল তার 1000 গুণ বেশি এখন প্রয়োজন এসে দাঁড়িয়েছে। আমি হাসপাতালের এখানে যারা স্টাফ আছেন, বিশেষ করে আমাদের যে বিভাগীয় স্বাস্থ্যের যে ডিরেক্টর সাহেব এখন দায়িত্বে আছেন, ওনার সাথে আলাপ হয়েছে। এখানে মাননীয় জেলা প্রশাসক সাহেব আছেন, ওনারা আজকে বিকেলে প্রত্যেকটা উপজেলা হাসপাতালের সাথে জুম মিটিং করবে, সাথে সিভিল সার্জনরা থাকবে, উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা অফিসাররা থাকবে। সেখানে ওনারা বসে, সাথে ওনারা পিডিয়াট্রিশিয়ানও রাখবে। সেখানে বসে ওনারা নির্দেশ দিবেন যে কোনো বাচ্চার যদি একটা লক্ষণ ওনারা ঠিক করে নেবেন, কয়েকটা 4-5টা চেকলিস্ট ঠিক করে দিবেন। এই লক্ষণগুলো যদি না থাকে তাহলে পরে কোনোভাবেই রোগীকে, ওই শিশুকে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করবে না, উপজেলা হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা করবে, বাবাকে বুঝাবে। কারণ প্রত্যেকটা বাবা মাই চায়
তাদের শিশুকে, তাদের বাচ্চাকে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে নিয়ে আসতে। তো সবাই বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে আসতে চায়, কিন্তু আসার ফলে এই যে বাড়তি না, অসাধ্য একটা চাপ তৈরি হয়েছে। এভাবে আসলে সার্ভিস কন্টিনিউ খুব খুব মুশকিলের ব্যাপার। সুতরাং আজকে বিকেলে ওনারা নির্দেশ দেবেন যাতে উপজেলা হাসপাতালে ওদের যদি কোনো ক্যাপাসিটির সমস্যা থাকে এটাকে আরো জোরদার করা হয়, এবং যত রোগী এরপর থেকে আসবে একেবারে প্রয়োজন না হলে পরে তারা শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করবে না। তাতে করে হয়তো আমরা এই যে বর্তমান ক্রাউডিং এর চিত্রটা আছে এটা আমরা একটু কমাতে পারি। আপনারা হয়তো শুনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু বারবার বলেছেন। উনি বলেছেন যে আমাদের দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থায় অনেক রকম রিফর্মমূলক কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। প্রাইমারি স্বাস্থ্য যে ব্যবস্থা আমাদের সারা দেশে, এটাকে পরিপূর্ণভাবে আমরা এটাকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছি। আমরা ডিজিটাইজেশনের পরিকল্পনা নিয়েছি। তো আপনি যে প্রশ্নটা করলেন, একটি উত্তর হলো যদি সঠিকভাবে আমরা ইলেকট্রনিক যে প্ল্যাটফর্মগুলো এটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, আমরা যদি রেফারেল সিস্টেমকে আমরা আধুনিকায়ন করতে পারি, যদি আমরা ইলেকট্রনিক রেফারেল সিস্টেম তৈরি করতে পারি, তাহলে পরে আপনার অ্যাকাউন্টেবিলিটি বাড়বে এবং দালালের দৌরাত্ম্য কমবে, এবং পেশেন্টকে নিজের মতো করে এক জায়গা থেকে আরেক জায়গাতে দৌড়াতে হবে না, এবং দালালরা তখন সুযোগ পাবে না। দালালরা তখনই সুযোগ পায় যখন পেশেন্টের কাছে ইনফরমেশন থাকে না। পেশেন্টের সাথে যখন হেলথ সিস্টেমের দূরত্ব তৈরি হয় তখন ওর ভিতরে দালাল ঢুকে পড়ে। এই দূরত্ব কমানোর জন্য আমরা বিভিন্ন রকম রিফর্ম আইডিয়া আমাদের আছে, সেগুলো আমরা বাস্তবায়ন করব। বিশেষ করে হেলথ সিস্টেম আমরা কিভাবে ডিজিটাইজ করতে পারি প্রত্যেকটা স্টেজে, সেই কাজটা আমরা করব। তাতে করে আমাদের ওভারঅল যে সার্ভিস কোয়ালিটি, সার্ভিস ডেলিভারি কোয়ালিটি এটি ইমপ্রুভ করবে, দালালের দৌরত্ব কমবে, প্রতারণা কমবে, এবং আমাদের রোগীরা সঠিক সেবা পাবে।